পাট শাক তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু কখনো কি বন্ধুরা এইভাবে মাছ দিয়ে পাট শাক রান্না করে খেয়েছেন? এই গরমে কিন্তু দারুণ মজার একটি রেসিপি। আজকে কিন্তু আমি একই পাট শাক দিয়ে দুই রকমের রান্না করব, চিংড়ি মাছ দিয়ে আর টাটকিনি মাছ দিয়ে। আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আজকে কিন্তু আমি এই চিংড়ি মাছগুলো দিয়েই পাট শাক রান্না করব, আর ফ্রিজে থাকা মাছ দিয়ে কিন্তু পাট শাক রান্না করব। আজকে আমাদের বাজার থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে পাট শাক এনেছে। পাট শাকগুলোকে কিন্তু বেশ ভালো করে বেছে আমি ধুয়ে নেব, যাতে শাকের ভিতরে কোনো বালো না থাকে। আর অনেকটা কিন্তু সবজি এনেছে, এখানে আছে কাঁচা আম, পটল, কাঁচকলা, শসা, ধনিয়া পাতা, লেবু। পাট শাকগুলোকে কিন্তু বেশ ভালো করে ছিঁড়ে আমি ধুয়ে নিয়েছি, এখন জল ঝরিয়ে নিব। আর পাট শাক কিন্তু জল ঝরিয়ে নিলে একটুও কিন্তু বিজল বিজল হয় না, খেতে কিন্তু বেশ মজার হয়। মাছগুলো কিন্তু আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া। মশলাগুলো দিয়ে মেখে রেখে দিব আমি 5 থেকে 10 মিনিট। চলে যাব চুলায়, কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু আমি হালকা করে একটু ভেজে নিব। বেশি চিংড়ি মাছগুলো ভাজলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যায়, আর খেতে কিন্তু ভালো লাগে না। আর এইভাবে হালকা একটু ভেজে নিলে মাছগুলো খেতে কিন্তু বেশ মজার হয়। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। মাছ ভাজা কড়াইতে আমি দিয়ে দেবো আবারও সরিষার তেল। তেলটাকে আমি আবারও একটু গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর শুকনো মরিচ। ফোড়নটা আমি কিন্তু এখন রেডি করে দেব। এখন আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি হলে কিন্তু পাট শাক রান্নাটা খেতে বেশ ভালো লাগে। এখন আমি দিয়ে দেব থেতো করে রাখা বেশ কিছুটা পরিমাণে রসুন, আর দিয়ে দেব কাঁচামরিচ চেরা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। এখন আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লবণ। কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর অল্প পরিমাণে একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে কিন্তু আমি এই মশলাগুলোকে বেশ ভালো করে চুলার আঁচটাকে কমিয়ে আমি এইভাবে একটু ভেজে নিয়েছি। এখন শাকগুলো দিয়ে কিন্তু আমি আবারও খুব সুন্দর করে ভেজে নিব। আর এইভাবে পাট শাক রান্না করলে কিন্তু বন্ধুরা পাট শাক একটু তিতো হয় না, খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। যে বাচ্চারা শাক খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই পরিমাণে মজার হয়। আমি কিন্তু এইভাবে শাকগুলোকে এখন চুলার আঁচটাকে বাড়িয়ে খুব ভালো করে ভেজে নিব। পাট শাক ভাজি করার সময় বন্ধুরা অবশ্যই কিন্তু চুলার আঁচটাকে বাড়িয়ে পাট শাক ভাজি করবেন। পাট শাকটা কিন্তু আমার প্রায় ভাজি হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। মাছগুলো দিয়েও কিন্তু আমি আবারও একটু এইভাবে একটু নেড়ে নিব। পাট শাক কিন্তু ভাজি বাকি ঝোল খেতেও ভালো লাগে, আবার মাছ দিয়ে খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। এই গরমে যখন আমার কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে না, আমি কিন্তু এইভাবে রান্না করে খাই। আর অনেক মজা করে কে কে আছেন আমার মতো এইভাবে রান্না করে খেতে পছন্দ করেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু এখন এই শাকগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। ঝোলটা আমি কিন্তু খুব বেশি দিব না, অল্প পরিমাণে ঝোলটা দিব, কারণ শাকটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। এখন আবারও চুলার আঁচটাকে বাড়িয়ে আমি কিন্তু শাকগুলোকে 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি, আর শাক থেকে কিন্তু আমার বলক চলে এসেছে। এইভাবে একটু নেড়ে চেড়ে দিয়েছি, আমি লবণটা দেখে নিয়েছি ঠিক আছে। চুলায় থেকে নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কতটা পরিমাণে সুন্দর হয়েছে। আমি কিন্তু আপনাদের সাথে আরেকটি রেসিপি মাছের শেয়ার করব। এখানে নিয়েছি আমি কল্লা মাছ। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, মশলা দিয়ে কিন্তু মাছগুলোকে আমি এইভাবে রেখে দেব। আমাদের ফ্রিজে যখন মাছ থাকে বেশি দিন খেতে ভালো লাগে না, আমি কিন্তু এইভাবে শাক দিয়ে রান্না করি, আর কেউ কিন্তু বুঝতেই পারে না, অনেক মজা করে খায়। চলে যাব চুলায়, কড়াইতে আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে কিন্তু আমি এখন গরম করে নিব। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন একে একে মাছগুলো দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব।
মাছগুলো আমি কিন্তু একটু কড়াই ভাজি করব। আমার এক পিঠ মাছ ভাজি হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি কিন্তু খুব সুন্দর করে উল্টে পাল্টে নিব। আর এক সাজে কিন্তু আমি মাছগুলো ভাজবো না বন্ধুরা, আমি দুই সাজ দিয়ে এইভাবে কিন্তু মাছগুলো ভেজে নিব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। বন্ধুরা বাকি মাছগুলো কিন্তু আমি এইভাবে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছ ভাজা তেলের মধ্যে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। আমি এখানে কিন্তু 3 কাপ পরিমাণে ঝোল দিয়েছি। ঝোলটা দিয়ে কিন্তু এখন এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আমার একসাথে মিশিয়ে ভাঙানো। আমি সেই জন্য এখানে দিয়েছি হাফ চামচ পরিমাণে, আর দিয়েছি লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ চিরা, আর দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণে রসুন থেতো। এখন চুলার আঁচটাকে বাড়িয়ে আমি কিন্তু হাই হিটে জলটাকে ফুটিয়ে নিব। এইভাবে পাট শাক দিয়ে মাছ রান্না করলে বন্ধুরা এটাও কিন্তু খেতে বেশ মজার হয়। আমার কিন্তু ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিব ধুয়ে জল ঝরিয়ে রাখা পাট শাকগুলো। আর এখানে কিন্তু আমি 1 মুঠো পরিমাণে পাট শাক নিয়েছি। পাট শাকটা কিন্তু খুব বেশি বন্ধুরা দিবেন না, তাহলে কিন্তু খেতে এতটাই পরিমাণে ভালো লাগে না। অল্প পরিমাণে শাক দিয়ে রান্না করবেন, তাহলে দেখবেন খেতে কিন্তু বেশ মজার হয়। আমি আবারও চুলার আঁচটাকে বাড়িয়ে এইভাবে শাকগুলোকে কিন্তু বেশ সুন্দর করে রান্না করে নিব। যতক্ষণ পর্যন্ত শাকগুলো আমার সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু খুন্তি দিয়ে এইভাবে শাকগুলোকে একটু নেড়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়েও কিন্তু আমি আবারও একটু নেড়ে দেব। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে চুলাই থেকে নামিয়ে নিব। আমি কড়াইটা ধুয়ে কিন্তু আবারও দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন ফোড়নে দিয়েছি অল্প পরিমাণে একটু কালো জিরে আর শুকনা মরিচ। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি দিয়ে দিয়েছি থেতো করে রাখা রসুন, আর দিয়ে দিব অল্প একটু পরিমাণে পেঁয়াজ কুচি। এগুলোকেও কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব। আমার পেঁয়াজ রসুন কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি কড়াইতে দিয়ে দিব। দিয়ে কিন্তু আমি চুলার আঁচটাকে বাড়িয়ে আবারও একটু খুন্তি দিয়ে বেশ ভালো করে নেড়ে দিয়েছি। আমার শাকটা কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা, ঝটপট তৈরি হয়ে গেল পাট শাক দিয়ে মাছের তরকারি। যদি কখনো না খেয়ে থাকেন বন্ধুরা, একবার হলো এই গরমে খেয়ে দেখবেন, খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আমি চুলাই থেকে নামিয়ে এখন পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা, গরম গরম ভাতের সাথে খেতে হয় কিন্তু দারুণ মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ঝটপট তৈরি হয়ে গেল আমার খলনা মাছ দিয়ে পাট শাকের রেসিপি।